হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে রবিবার এবং আমরা একটু যাচ্ছি এখানের মন্দিরে। তো আপনাদেরকেও দেখাবো এখানের মন্দিরগুলি কীরকম হয়। এবং এটি খুব একটা দূরে নয়, আমাদের বাড়ি থেকে ওই 20 মিনিট মতো লাগে, মানে 10 মাইল মতো হবে। 10 মাইল মানে ওই 16 কিলোমিটার। এবং আপনাদেরকে দেখাবো যে আমরা এখানে কিভাবে জন্মাষ্টমী সেলিব্রেট করলাম। অনেকে আমাকে একটা কোশ্চেন করেছেন যে ওখানে কি মন্দির রয়েছে বা ওখানে কি পুজো বা আমরা যেভাবে সেলিব্রেট করি সেভাবেই হয় নাকি কিভাবে হয়। তো চলুন পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে এখানের মন্দিরগুলোতে আমরা কিভাবে সেলিব্রেট করি। এবং সবথেকে প্রথমে বলি যে আপনাদের সকলকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আমিও আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছেই গেলাম। সত্যি গল্প করলে বোঝা যায় না রাস্তা কখন শেষ হয়ে যায়। তো চলুন আমরাও গাড়ি পার্ক করে নেমে পড়েছি। তো এবার আপনাদেরকে দেখাই কত লোকজন এসেছে, দেখুন প্রচুর গাড়ি রয়েছে। তো এখানে তো এরকমই প্রতিটা মানুষের জন্য এক একটা গাড়ির সংখ্যাই বেশি হয় মানুষের থেকে। তো চলুন ভেতরে যাই এবং আপনাদেরকেও দেখাই। তো আমেরিকায় এসে প্রথমে ভেবেছিলাম যে এখানে কি মন্দির থাকবে কি থাকবে না কি জানি, তবে এই মন্দিরটি পেয়ে আমরা ভারী খুশি হয়েছি। তো আরেকটা কোশ্চেন অনেকেই আমাকে করেন যে ওখানে কি পুজো করার জন্য পুরোহিত রয়েছে। হ্যাঁ, এখানে পুরোহিতও থাকে। এই যে দেখছেন টাইম লিমিট যেটা লেখা রয়েছে যে 9টা থেকে 12টা, আবার বিকেলে 6টা থেকে 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। সেই সময় আসলে পুরোহিতরা তখন মন্দিরে থাকেন। তো সেই সময় কেউ যদি পুজো দিতে চায় তাহলে সে দিতে পারে। এই যে জায়গাটি দেখছেন, মন্দির ঢুকতেই এরকম জুতো খোলার জন্য এবং জ্যাকেট রাখার জন্য জায়গা করা থাকে। তো চলুন মন্দিরের ভেতরে যাই, যে দেখি আর জন্মাষ্টমীর জন্য কি কি পুজো হচ্ছে এবং আপনাদের সাথেও শেয়ার করি। राधा रानी सागर तो लहर है बिहार, राधा रानी लहर तो बिहार, राधा रानी लहर तो सागर बिहार। কি সুন্দর পুরো জায়গাটিকে সাজিয়েছে দেখুন, খুবই সুন্দর লাগছে। আজকে তো কৃষ্ণের জন্মদিন, তাহলে তো একটু স্পেশাল হবেই। এই দেখুন উপরে কিন্তু একটা মাখনের হাড়িও টাঙানো রয়েছে। চলুন ওই দিকটায় যে আপনাদেরকে দেখাই কি সুন্দরভাবে জায়গাটি সাজিয়েছে। এই যে এখানে রয়েছে রাধা কৃষ্ণ এবং তার সাথে গোপাল ঠাকুরও রয়েছে। তো আজ যেহেতু জন্মাষ্টমী, তাই পুরো দিনই এখানে পুজো হবে। রাত 12টার সময় জনম পূজা, তারপরে সব কিছু অনুষ্ঠান হয়। এখানে অভিষেক হয়েছে সকালবেলায়। তো এখানে কিন্তু অনেকেই মনে করেন যে আমেরিকায় কি কোনো পুজো হয়, কিন্তু এখানে প্রতিটা পুজো হয়। এই যে মন্দিরটি, পুরো মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো এই মন্দিরের মধ্যে কিন্তু সব ঠাকুরই রয়েছে। তো চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে একটা একটা করে দেখাই। এই যে দেখছেন মা পার্বতীর মূর্তি এবং তার পাশেই রয়েছে শিবলিঙ্গ, এবং নিচেও একটা শিবলিঙ্গ রাখা রয়েছে, যেটা সাধারণত শ্রাবণ মাসে পুজো করা হয় জল ঢালার ক্ষেত্রে। তো এই যে দেখতে পাচ্ছেন মন্দিরটি, তো এখানে এই যে মূল মন্দিরটা রয়েছে, এর কারুকার্যটা দেখুন, একদম আমাদের ওখানে যেরকম সাউথ ইন্ডিয়ান মন্দিরগুলোর কারুকার্য হয় ঠিক সেই রকম। ওই জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটা শেডের মধ্যে কিন্তু মন্দিরটিকে রাখা রয়েছে, কারণ এখানে তো বারবার রিপেয়ার করা সম্ভব নয়, তাই এভাবেই রাখা হয় যত্ন করে। এবং এই মন্দিরটা অনেকটা বড়। এখানে তো ঠাকুর রয়েছে, তারপরে কিন্তু একটা কালচারাল সেন্টারও রয়েছে এখানের মন্দিরে, যেখানে নানা রকমের প্রোগ্রাম হয়, তারপরে প্রসাদ বিতরণ ও সবগুলো কিন্তু ওই কালচারাল সেন্টারে হয়। চলুন ওখানে যাই। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই কালচারাল সেন্টারের নিচেই রয়েছে, এখানে প্রসাদ বিতরণ করা হয়। তো প্রসাদ পেতেই কিন্তু সকলে এখানে আসেন। তো আজকের জন্মাষ্টমীর স্পেশাল প্রসাদ ছিল এইসবগুলি।
তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কিভাবে জন্মাষ্টমী পালন করলেন। তো চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর একটু মন্দিরে যেয়ে আমরা গান বাজনা শুনে তারপরে বেরিয়ে পড়ব। তো আপনারা যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম আমেরিকান রিলেটেড ভিডিওর জন্য, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন।